মিডিয়াপুরের 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারিদা ম্যামের একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে উনি নিজেই বলেছেন, এই অডিও আমার ভয়েস নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমার অডিও দিয়ে হ্যারাসমেন্ট করতে, কালকে অন্য কিছু দিয়ে হ্যারাসমেন্ট করতে পারে। শুনলেন তো, অর্থ উনি নিজেই স্বীকার করেছেন যে ভয়েসটি তার। মিথ্যাবাদী মানুষ যতই সত্য লুকানোর চেষ্টা করুক, কোথাও না কোথাও নিজের ছাপ রেখে যায়, আর সেই ছাপ মানুষকে সত্য চিনিয়ে দেয়। ফারিদা ম্যামের কল রেকর্ডে কিভাবে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। আর ওকে ভয় দেখাও, ওর কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে, আর জীবনে খুলতে পারবি না। সে ম্যাম এই ওয়ার্ডে থাকুক আর না থাকুক, এখন 2 বছর আছে, জিনা আরাম করে দেবে। চাকরির নামে ঘুষ নেওয়া হচ্ছে। ওদের দুজনের কাছ থেকে কত করে লওয়া ছিল? 50 করে না? হ্যালো, 50 करके नहीं, 70 करके। वो हम अपने पास से आपको दे दिया था। এবং অশ্লীল গালাগালি করা হচ্ছে। চলো সরে বেচা, এসে উল্টো পাল্টা কথা এদিকে এদিক বলছিস। সেটা মানুষ শুনেছে। আবার বলছেন সরকারি চাকরি পেলে তোমার লাইফ শুধরে যাবে। जो हमको লাইফ लेबर চলে যাবে এসব। এবার মিডিয়াপুরের মানুষ, আমাদের টিম এবং 138 নম্বর ওয়ার্ডের মানুষ বলেছেন, ফারিদা ম্যাম আপনাকে চ্যালেঞ্জ করলাম, এবার আপনার লাইফ শুধরে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিডিয়াপুরের এমএলএ মহাশয় আব্দুল খালেক মোল্লাকে বলতে চাই, ফারিদা ম্যামকে দল থেকে বহিষ্কার করুন। ফারিদা ম্যাম শুধু নিজেকে বদনাম করেনি, দলকে বদনাম করেছে, গোটা মিডিয়াপুরের মানুষকে বদনাম করেছে। মিডিয়াপুরের 138 নম্বর ওয়ার্ডের মানুষকে বলতে চায়, সবাই এক হয়ে থানায় গিয়ে ফারিদা ম্যামের বিরুদ্ধে অভিযোগ করুন। এনার যথাযথ শাস্তি হওয়া দরকার। এই ধরনের মহিলা সমাজকে বদনাম করে, এই ধরনের মহিলাকে আমরা আর জনপ্রতিনিধি হিসাবে রাখতে চাই না। এবার ঠিকানা শুধুমাত্র যে